আজকে দেখব আমরা খোল কিভাবে গাছে দেব, কতটা পরিমাণে দেব, কিভাবে ভিজিয়ে রাখতে হবে, খোলটা আমরা কিভাবে পচাবো। আমি এখানে 5 লিটার জল নিয়েছি এবং 1 কেজি খোল নিয়েছি। আমি সমস্ত খোল এই জলে দেব। এটা আমি 4 থেকে 7 দিন পচাবো। এরকম করে রেখে দিতে হবে। 4 থেকে 7 দিন রেখে দিতে হবে জলের মধ্যে। এর সাথে আমরা কতটা পরিমাণে জল অ্যাড করব, কিভাবে ডাইলুট করতে হবে জিনিসটাকে আমি পরের ভিডিওতে দেখাচ্ছি। ঠিক আছে, দেখতে থাকুন। আমি এখানে আমার পরিমাণ মতন জল নিয়েছি। আমার সামনে যেই ড্রামে জলটা দেখছেন ওই পরিমাণ হচ্ছে 18 লিটার জল নিয়েছি। আমি এর সাথে 2 লিটার খোল পচা জল অ্যাড করব। তারপরে সমস্ত আমার যত গাছ আছে বাগানে, টবের মাটিতে আমি পরিমাণ মতন দিয়ে দেবো। দেখুন কীভাবে অ্যাড করছি। যত পাতলা করে দিতে পারবেন খোল পচা জল তত ভালো গাছের পক্ষে। ছোট গাছে বৃদ্ধি আনে, প্রচুর পরিমাণে শাখা বেরোয়। এই যে দেখুন আমি কীভাবে দিচ্ছি। প্রত্যেকটা গাছে একদম পুরো মাটি ভিজিয়ে দেবো, ভালো করে একদম ভিজিয়ে দেবো প্রত্যেকটা গাছে। এইগুলো আমার ছোটো ছোটো গাছ, এই মাস 2 বয়স হলো। আমি এখন সমস্ত গাছে দেবো। এর সাথে আপনি NPK 12-61-0 দিতে পারেন পরিমাণ মতন। 1 লিটার জলে 1 গ্রাম করে দিতে পারেন 12-61-0। আমি এটাতে দেওয়া হয়নি, আমি প্লেন খোল পচা জল দিচ্ছি সমস্ত গাছে আমার বাগানের। প্রত্যেকটা গাছে কিন্তু দিতে হবে। হ্যাঁ, এইগুলো আমি হার্ড পোনিং করেছি। হার্ড পোনিং করার পরে আমি প্রত্যেকটা গাছে দিয়ে দিচ্ছি। এরকম করে দিয়ে দেবেন। আপনাদের বাগানে যত গাছ আছে সমস্ত টবে দিতে হবে। প্রত্যেকটা টবে আমি দেবো, প্রত্যেকটা টবে টব ভরে দিয়ে দেবো। একদম গাছের হরলিক্স বলতে পারেন এটা। গরম পড়েছে মানে গাছের হরলিক্স দিতে হবে। এখন যত পারবেন কম খাবার দেবেন, মানে যত হাড়ের গুঁড়ো, শিংকুচি বা সিঙ্গেল সুপার ফসফেট, যত রাসায়নিক সার আছে না সব কমিয়ে দেবেন। এখন গরম পড়ছে তো, এখন গরমে যত পারবেন এরকম খাবারগুলো দিলে ভালো হবে। চলুন দেখে নিই, আরও গাছগুলো দিতে থাকি। আমি সমস্ত গাছেই দেবো, আমার বাগানে যত গাছ আছে আমি বলবো আপনারাও দেন। প্রত্যেকটা গাছে খুব ভালো হবে। এই যে আমার এইগুলো না কাটাই ছাঁটাই করা হয়ে গেছে, কারণ এখন যেহেতু গরম পড়েছে, বসন্তের শেষ, এখন কাটাই ছাঁটাই করে দিয়েছি। দেখুন গাছগুলো কত সুন্দর বুশি নিয়েছে। এই সমস্ত গাছে আমি খোল পচা জল দেবো। এখন খোল পচা জল জল দিলে পরে না আরও সুন্দর হবে এই গাছগুলো, আরও বেশি বেশি ডাল পোশাকা সারবে, খুব সুন্দর, আরও ভরে যাবে গাছগুলো। প্রত্যেকটা টবে আমি দিয়ে দেবো এরকম করে। আমি বলবো আপনারাও এরকম করে প্রত্যেকটা গাছে সুন্দর করে দিয়ে দিতে হবে। আমি আমার গাছে প্রত্যেকটা গাছে, আর এটা দেখুন এই যে আগাছা হয়েছে, টবের মাটিতে কিন্তু আগাছা রাখা যাবে না, তাহলে যত খাবার আছে না সব খাবার এই আগাছাগুলো টানবে, গাছে কিন্তু বৃদ্ধি কম হবে। তো আগাছা পরিষ্কার করে দেবো এবং টবের মাটিতে আবার খাবার দিয়ে দেবো। আমি বলবো আপনাদের যত গাছ আছে সব কটা গাছে এরকম করে দেবেন। কীভাবে বুঝি, এখন আমি এই গাছগুলোকে না সুন্দর একটা শেপ দেওয়ার চেষ্টা করছি, তাই আমি